এখন আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং ৭৩-এর উদাহরণ ৫ আমরা এখন করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি উদাহরণ ৫-এ একটা প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নের ভিতরে এর মান দেওয়া আছে নাকি, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, ক বি এর মান নির্ণয় করো, খ দেখাও যে এ লেস দেন বি অর্থাৎ এর মান বি এর থেকে ছোট হবে, গ এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা যদি ক করতে চাই তাহলে পাশের কতে আমাদের কি দরকার বলছি, বি এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপক হতে পাই কি লিখব, উদ্দীপক হতে পাই। তাহলে উদ্দীপকে কি আছে, কি দেখতে পাচ্ছি আমরা, বি এর মান কত 7 প্লাস ব্র্যাকেট -4 লিখতে পারি আমরা, বি সমান 7 প্লাস ব্র্যাকেট -4। এখন এখানে আমরা জানি কিন্তু আমরা জিনিসটা যে ব্র্যাকেট যে তুলতে গেলে বা দিতে গেলে সেই কাজটা করতে হবে কি বলতো, চিহ্নের কাজ, প্লাস প্লাসে সেকে বলো, প্লাস প্লাসে কি প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, মাইনাস প্লাসে কি মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই কাজটা করতে হবে। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে 4-এর চিহ্ন কি মাইনাস, তার চিহ্ন কি প্লাস, তারপরে 7-এর আগে চিহ্ন কি আছে প্লাস, এটা আমরা দেখি না আমরা। তাহলে 7 প্লাস মাইনাসে -4 ইকুয়াল 7 থেকে 4 গেলে কত 3 হয়ে গেল না। এই যে এখানে কিন্তু প্যাচ লাগে, কিন্তু এখানে প্লাস মাইনাসে মাইনাস না, কিন্তু সরল করতেছি। 7 থেকে 4 গেলে কি থাকে, 7 থেকে 4 গেলে 3 থাকে। ক্লিয়ার? এটা গেল আমাদের কি ক। এখন আমরা খ করব। খ করতে গেলে একটু খেয়াল করো, খয়ের ভিতরে কি আছে, কি বলছে এখানে, যে দেখাও যে এ লেস দেন বি। তাহলে এর যে মানটা পাবো বি এর মান থেকে কি হবে ছোট হবে। তাহলে আমরা এখানে দেওয়া আছে বা উদ্দীপকে লিখতে পারি, দেওয়া আছে, আমরা কি লিখব, দেওয়া আছে এর মান কত, তাহলে কি -9 প্লাস 4 তারপরে ব্র্যাকেটের ভিতরে -6। তাহলে আমরা এর মানটা বের করি। বি এর মান তো খতে আছে, আমার কতে আছে না, বি এর মান কতে আছে। তাহলে একই জিনিস এখানে 6-এর চিহ্ন কি মাইনাস, তার চিহ্ন কি প্লাস, 4 এর চিহ্ন প্লাস, 9-এর চিহ্ন কি মাইনাস, ব্র্যাকেট তার আগের চিহ্ন কি প্লাস। তাহলে আমরা এই কাজটা করতে হবে কি, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে কী হবে বলো, প্লাস মাইনাসে মাইনাস, তারপরে কি প্লাস, তাই প্লাস মাইনাসে -9 প্লাস 4 প্লাস মাইনাসে -6। তাহলে একটু সাজিয়ে নিই আমরা, প্লাসেরটা সাজাই আর যত মাইনাস সাজিয়ে নিই আমরা, -9 -6। আমরা বলেছিলাম যে পৃথিবীতে যত মাইনাস আছে সবগুলো মাইনাস যোগ করে একটি প্লাস হবে। তো -9 -6 কত হয়, 9 আর 6 কত হয়, যোগ করলে 15। তাহলে -15। তাহলে এই 15 থেকে 4 বাদ দাও, কত হয় 11। তাহলে এটা কি হবে, দেখি প্লাস মাইনাসে মাইনাস নাকি 15 বড়, 15 কি বড়। তাহলে এখন আবার বি এর মান দরকার, ক হতে পাই কি লিখব, ক হতে পাই কি পাই, বি এর মান কত, বি এর মান 3 পেলাম। তাহলে সুতরাং কি, এখন এর মান কত 11, ছোট বি এর মান কত, তাহলে বলতে পারি এটা।
কি লিখবো? দেখানো, দেখানো কি হলো। বুঝছো না বুঝো নাই? তাহলে ক্লিয়ার। তাহলে আবার একটু বুঝি যে বলছে কত, বলছে বি এর মান কত, উদ্দীপক হতে পারে বি, আমরা বি এর মান পেলাম কত 3। তারপরে খ করতে গেলে আমাদের দেখাতে হবে এ লেস দেন বি, অর্থাৎ এর মানটা বি এর মানের চেয়ে ছোট। তাহলে দেওয়া আছে এর মানটা আমরা বের করলাম, তারপরে ক হতে পাই বি। তা আমরা দেখতে পাচ্ছি এখানে এর মান -11 আর বি এর মান 3। -11 বড় না 3 বড়? -11 কি তাহলে ছোট, এখানে দেখাতে বলছে যাতে 11টা কি হয়, ছোট হয়, এর মানটা ছোট হয়। তাহলে আমরা যেহেতু এর মান ছোট, ঠিকই আছে। -11 কি কেন ছোট? বাম দিকে তো সংখ্যা রেখে বাম দিকে কি, বাম দিকে ছোট, ডান দিকে কি বড়। এখন আমরা কি করাবো এখানে, আর কি আছে একটা, এখন এখানটা গ আছে। গয়ে বলছে যে এ ও বি এর মান সংখ্যা রেখা বসিয়ে কি, তাহলে আমাদের গ করতে চাই। তাহলে আমরা লিখি যে ক হতে পাই, খেয়াল করে একটু, বি এর মান কত? বি এর মান বলো 3। আর খ হতে পাই এর মান কত? -11। তাহলে সুতরাং বলছে কি এ প্লাস বি, তাহলে -11 প্লাস কত 3। আমরা কোথায় দেখাবো? সংখ্যা রেখা। কোথায় দেখবো? সংখ্যা রেখা। আর সংখ্যাটা আঁকি আমরা, এই দেখো আঁকলাম। তাহলে এখানে কি প্রথমে একটা সংখ্যা রেখা -11 কোন দিকে যাবে? বাম দিকে। কোন বিন্দু থেকে? শূন্য বিন্দু থেকে। তাহলে 0 থেকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 কি 11। তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মাইনাস চিহ্ন দেব। আমরা -11, তাহলে 0 থেকে আমরা কোথায় যাব? 11 পর্যন্ত বাম দিকে যাব। এটা -11। এখানে আমরা কী করবো? রেস্ট নেই, নিলাম রেস্ট। তারপরে +3 ডান দিকে। কোত্থেকে? 0 থেকে না 11 থেকে? 11 থেকে 1 2 1 2 3 বা 1 2 3 এখানে আসো কি 3, তাই না? +3। এটা হচ্ছে কি আমাদের ফলাফল। তাহলে সেকে বলো দেখি কী লিখবে এখন। হ্যাঁ, একজন বলো। হ্যাঁ, সংখ্যা রেখায় 0 থেকে বাম দিকে 11 ধাপ বা 11 ঘরও বলতে পারি, 11 ধাপ অতিক্রম করলে -11 পাওয়া যায়। 11 বলবো, হ্যাঁ, একটা 11 পাওয়া যায়। আবার -11 থেকে, যেহেতু এখানে +3, প্লাস মানে কি ডান দিকে, তাহলে 11 থেকে ডান দিকে, হ্যাঁ 3 ধাপ অতিক্রম করলে -8 পাওয়া কি যায়। তাহলে সুতরাং আমরা বলতে পারি a + b কত মাইনাস কত 8। ঠিক আছে, কেমন বুঝেছ? ভালো, ধন্যবাদ। আমরা পরবর্তী অঙ্ক আবার নিয়ে আসবো। কি আর সমস্যা আছে? হ্যালো, পারবো ইনশাল্লাহ? ওকে।